নিজেকে আলু ভাবাটা বন্ধ করুন। আপনি তো আলু নন যে আপনাকে করলার সাথেও ভালো লাগতে হবে, আবার মাংসের সাথেও ভালো লাগতে হবে। আপনি হচ্ছেন একজন মানুষ, আর একজন মানুষ হাজার চেষ্টা করলেও কখনো সবার কাছে ভালো হতে পারে না। কেন সবসময় সব কিছুতে আপনাকেই অ্যাডজাস্ট করতে হবে? আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের আপনি সবসময় ভালো করে এসেছেন। হয়তো কোনো সময় নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছেন, দেখবেন আপনার ভালোটাকে জলাঞ্জলি দিয়ে সবার সামনে আপনার ভুলটাকেই তুলে ধরবে। অযথা নিজেকে সবার কাছে ভালো প্রমাণ করার বৃথা চেষ্টা বন্ধ করুন, নিজেকে গুরুত্ব দিন। আসসালামু আলাইকুম, আমি রোমা। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের ব্রেকফাস্টটা একদম রেডি করে ফেলেছি। তো এই তো ডিম পরোটা আর হচ্ছে একটা সবজি রান্না করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল। তো সকালের খাবার দাবারটা শেষ করে আমি হচ্ছে এই তো থালা বাসনগুলো ধুয়ে সিঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে কিছু মাছ আর শাক সবজি এনেছে। তো ওইগুলোতে হাত দিলে হবে কি, এগুলো আর করা হবে না। তাই আগে এগুলো ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে সবজিটা গুছিয়ে মাছ কাটাকাটি শুরু করব। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে মটর শাক এনেছে, ফুলকপি এনেছে, আর শীতের দিনে তো ধনিয়া পাতা না আনলে একদমই চলে না। একটা মজার ব্যাপার কি জানেন, আপনাদের ভাইয়া যখন মাছ কিনতে যায় তখন সে বাজারে কোনো মাছই পায় না। কারণ হচ্ছে ওর মাছ খুব একটা পছন্দ না। এই জন্য যে মাছই দেখুক না কেন ওর খুব একটা ভালো লাগে না কিনতে। ওর শুধু গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে ডাল হলেই চলে। কিছু কিছু মাছ আবার একটু খায়। আর এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, এগুলো দেখে তোমার রীতিমতো কান্না করতে ইচ্ছে করছে, কারণ আমি একা হাতে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো যে কীভাবে পরিষ্কার করব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আসলে মাঝে মাঝে কী হয় জানেন, রক্তের সম্পর্কের চাইতেও কিছু কিছু সম্পর্ক এত বেশি আপন হয়ে যায়, আসলে বলে বোঝানো যায় না। তো পারিবারিক সমস্যার কারণে আমি হচ্ছে কিছুদিন ভিডিও আপলোড করি নাই। তো আমার কিছু কিছু মিষ্টি আপুরা আছে, বারবার আমার ভিডিও নিচে এসে কমেন্ট করছে যে আপু কী হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন, তুমি ঠিক আছো কি না, তোমার শরীর ভালো আছে কি না। আসলে এই যে ভালোবাসাগুলা বা এই যে যে সম্পর্কগুলা, দেখেন তাদের সাথে কিন্তু কখনোই দেখা হয়নি, কিন্তু তারপরেও কেমন যেন একটা টান অনুভব করি। তো আসলে এই আপুগুলার কথা আসলে কখনোই ভোলা যাবে না। আপুগুলাকে আমারও অনেক ভালো লাগে। আর আপুরা তোমরা এইভাবেই হচ্ছে আমার পাশে থেকো এবং একটু দোয়া করো আমি যেন আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই তো আমার হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার মাছ ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এখনকার দিন তো অনেক বেশি ছোট, আসলে দিনের সাথে পেরে ওঠা যায় না। তো তাড়াহুড়া করে হচ্ছে রান্না করেই তো খেতে বসেছিলাম, ক্ষুধা লাগছে প্রচুর। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি যতই ক্লান্ত থাকি না কেন, ভিডিওর নিচে যখন কমেন্ট বক্সে আমি আমার মিষ্টি আপুদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি না, আমার মনটা না তখন অটোমেটিক ভালো হয়ে যায়। তো এই তো আমার মিষ্টি মিষ্টি আপুরা এবং ভাইয়ারা যারা আমার বকবকানি শুনতে শুনতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো, অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না, যেন আমার পরবর্তী ভিডিওতে আমি তোমার মিষ্টি কমেন্টগুলো পড়তে পারি। ফল বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমার খুব একটা লোভ নাই। এই যে ফলগুলো 3-4 দিন আগে আনা হয়েছে, আমি ভুলেই গিয়েছিলাম, আজকে বের করে দেখি ফলগুলো কিছুটা পচে গেছে। তো কিছুটা রাফসানের জন্য ভিজিয়ে রাখলাম, ওকে পরে খেতে দিব। আর ইদানিং শীতের দিনে না কেমন যেন একটু বেশি বেশি মুড়ি মাখা খেতে ইচ্ছে করে। তো রাফসানের আব্বু আবার ফোন দিয়েছিল, বলল যে আমি বাসায় আসছি, কিছু খাবা নাকি। তখন আমি বললাম যে আমি বাসায় বড়া বানাচ্ছি, তাহলে তুমি ছোলা ভুনাটা নিয়ে আসো, বাসায় আসলে একসাথে মুড়ি মেখে খাবো নে। তো রাফসানের আব্বু বললো যে ঠিক আছে আমি নিয়ে আসতেছি, তুমি বানাও। আমি না আমার আত্মীয় স্বজনদের মধ্যে ছেলেদেরকে দেখছি যে ওরা ফ্রিজ থেকে এটা সেটা হাত দিয়ে বের করে খায়, বাট রাফসানের আব্বুকে যদি আমি হাত দিয়ে কিছু না দেই তাহলে ও ফ্রিজ থেকে কোনো কিচ্ছু বের করে খায় না। তো আমার মাঝে মাঝে প্রচুর রাগ হয়। আজকেই আমি রাফসানের আব্বুর সাথে একটু রাগারাগি করছিলাম যে ফলগুলো তুমি আনছো, আমি দেই নাই ঠিক আছে, তো তুমি বের করে তো খাবা, এই যে ফলগুলো নষ্ট হয়ে গেছে। তো তখন ও বলতেছে তো তুমি তো জানোই আমি হাত দিয়ে বের করে খাই না, আর আমারও মনে নাই। তো আমি বললাম তুমি নিজে আনছো, তোমার নিজেরই মনে নেই, এটা কোনো কথা? ও মাঝে মাঝে এরকম করে। রাফসানের আব্বু ছোলা নিয়ে আসার আগেই হচ্ছে আমি 3টা বড়া খেয়ে ফেলেছি, কারণ এই বড়াগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা অবহেলা। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।